নমস্কার, স্পটার নিউজে আরও আপনাদের স্বাগত। আমি জয় চৌধুরী, আমার সঙ্গে আছেন অনিত ঘোষ। অনিত, 18 তারিখে খেলা, হায়দ্রাবাদে খেলা হবে ভারত বনাম মালয়েশিয়া ফিফা ফ্রেন্ডলি। মার্চে এশিয়ান চ্যালেঞ্জ কাপের খেলা, তার আগেই একটি ম্যাচই খেলছে ইন্ডিয়া টিম। 4 মাস কোনো খেলা নেই, এই সময় খেলা চলবে ইন্ডিয়ান সুপার লিগের এবং সুপার কাপের। সেই জন্য এই ব্রেক এবং মানালো আজকে যে কথাটা বলেছেন এফসি গোয়ার কোচ, যিনি পার্ট টাইম বা মেকশিফট কোচ হিসেবে জাতীয় দল দেখভাল করবেন 31শে মে পর্যন্ত, যে আমি একটি ম্যাচই খেলছি, প্র্যাকটিস একটু বেশি করতে চাই, ম্যাচ কম খেলতে চাই, কারণ পরবর্তীকালে প্র্যাকটিসের সুযোগ পাবো না। আর ম্যাচ খেললে ম্যাচের একদিন আগে এবং একদিন পরে সেভাবে জোরালো প্র্যাকটিস করা সম্ভব না, এবং সত্যি কথা সম্ভব না। পুরো ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? এই যে ভারতীয় দল এবং কোনো বঙ্গ সন্তান নেই। দেখো, প্রথমেই বলবো যে আমি এর আগে তোমাকে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এআইএফএফ যে সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কোচ তোমার রিক্রুট করার এবং যে চিন্তাভাবনা নিয়ে মানালো মার্কিউসকে নেওয়া হয়েছে, আমার মনে হয় এটা ঠিক নয় ফার্স্ট। এবং কারণ আমি আগের ইন্টারভিউতে তোমায় বলেছি, কারণ এই যে তুমি বলছো ব্রেকশিপ মানে তোমার পার্ট টাইম কোচ, এখানে তোমার খুব প্রবলেম হয় তোমার ফুল ফোকাস করা টিমের উপর। ন্যাশনাল টিম ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম উনি গোয়ারও কোচ আছেন, সো উনি এন্টার আইএসএলটা নিজের চোখে দেখতে পাচ্ছেন, যে প্লেয়ারগুলো রিক্রুট করেছে উনি তাদের খেলাগুলো দেখতে পাচ্ছেন। এটাই যেমন প্লাস পয়েন্ট, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে ন্যাশনাল টিমের কোচ এবং ন্যাশনাল টিমকে দায়িত্ব নেওয়া মানে হিউজ টাস্ক। মানে আমি মনে করি যে 24/7 তার কাজ আছে, এবং সেই জন্যই উনি আমার মনে হয় ওই চিন্তাভাবনাই করেছেন যে একটা মাত্র ম্যাচ খেলবেন এবং প্র্যাকটিসটা উপর বেশি উনি জোর দিচ্ছেন, কারণ প্লেয়ারদেরকে অ্যাসেম্বল করা, একসঙ্গে রাখা, কারণ তারা প্রত্যেকে এটা খুব ভেরি ডিফিকাল্ট যে বিভিন্ন ক্লাবে খেলছে এবং সেখান থেকে এসে তোমার 15 দিন কি 10 দিন কি এরকম একটা ছোট্ট স্প্যানে বা স্পেলে তোমার একত্রিত হয়ে একটা ক্যাম্প করা এবং তারপরে টুর্নামেন্ট খেলতে যাওয়া বা কোনো ফ্রেন্ডলি ম্যাচ হলো, খেলাটা খুব টাফ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জন্য উনি বলেছেন হয়তো যে উনি বেশি প্র্যাকটিসের দিকে মনোযোগ করতে চাইছেন বা মনোসংযোগ করতে চাইছেন। আর অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে দেখো, এবছর একটা মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কোনো বাঙালি ফুটবলার নেই। সেকেন্ড টাইম, গত 2 বছরে দ্বিতীয়বার এটা হয়েছিল। 22শে সেপ্টেম্বরে আরও একই জিনিস আমরা দেখেছি। সেকেন্ড টাইম। সো উনি যখন প্রত্যেকটা প্লেয়ারকে যাদেরকে মানে কল করেছেন ন্যাশনাল টিমে, তাদের যখন খেলা দেখেছেন, আই হোপ সুভাষিসও খেলা দেখেছেন, এবং সুভাষিসের সঙ্গে ওর পজিশনে যে প্লেয়ারটিকে নিয়েছে তোমার আমার মনে হয় না তোমার সুভাষিস, আকাশ সাংওয়ান, ও অনেকটা জুনিয়র এক্সপিরিয়েন্সের দিক থেকেও। আর এখন এই মুহূর্তে সুভাষিস যে ফুটবলটা খেলছে, হি লুকস ভেরি কনফিডেন্ট এবং অনেকটা মানে পরিণত লাগছে ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর বল ছাড়া ধরা, পাস, মানে এভরিথিং, বডি মোমেন্টাম এভরিথিং। তো আমার সেই জায়গায় মনে হয়েছে এইখানটা আমার একটুখানি ডাউট লেগেছে ওনার অ্যাজ এ কোচ হিসেবে অবজারভেশন জায়গাটা। অ্যান্ড অবভিয়াসলি আমি তোমার ভারতীয় হয়ে আমার সব রকম ন্যাশনাল টিমের উপর গুড উইশেস আছে, আশা করি ভালো করবে। মালয়েশিয়ার প্রায় সমমানের দল, তবু আমি বলবো যে মালয়েশিয়া এই মুহূর্তে আমাদের সময় আমরা যখন খেলেছিলাম 96-এ এশিয়া কাপে, সেই সময় কিন্তু অনেক বেটার, আমরা একটা স্ট্রং একটা কম্পিটিশন পেয়েছিলাম। জয়নাল আবেদিনের মতো একজন স্ট্রাইকার ছিল ওই সময়, একদমই তাই, যার বিরুদ্ধে তোমাদের লড়তে হয়েছে নিরন্তর। আমরা মালয়েশিয়াতে খেলতে গেছিলাম, ওদের হোম ম্যাচ ছিল। সো এই মুহূর্তে এখন অনেক ডেভেলপ করে গেছে। সো এই ফ্রেন্ডলি ম্যাচ হলো, আই হোপ যে একটা ভালো ম্যাচ হবে এবং একটা টাফ কম্পিটিশন ম্যাচ হবে, এবং সেখান থেকে অবশ্যই কোচের তার 4 মাস বাদে খেলা তোমার এশিয়া তোমার তার এর 4 মাস বাজে
এএফসি চ্যালেঞ্জ কাপ, একদম। যেখানে চ্যাম্পিয়ন হলে সরাসরি আমরা টানা তৃতীয়বার এশিয়া কাপে খেলার সুযোগ কোয়ালিফাই পাবো। করতে পারবো। সো ইটস এ মানে কি বলবো, তোমার একটা বিশাল বড় টার্গেট। সো আই এম গিভিং লট অফ গুড উইশেস কোচ অ্যান্ড ইন্টারন্যাশনাল টিম প্লেয়ার্স। কিন্তু আমার একটা জায়গায় আমি আবার বলবো যে এই পার্ট টাইম তোমার ন্যাশনাল কোচিং করানো এবং মেকশিফট কোচকে না এলে পূর্ণ সময়ের কোচ চাই। একদম পূর্ণ সময়ের কোচ হলে ভালো হতো। এবং এইরকমই আশা করি আগামী দিনে এআইএফএফ ডেফিনেটলি এআইএফএফ ম্যানেজমেন্ট চিন্তা করবে। এবং উড়িষ্যার সঙ্গে একটা হাড্ডাহাড্ডি ম্যাচে আমরা দেখেছি বিশাল কায়েতের হাত জস এবং এবং মোহনবাগান 1 পয়েন্ট পেয়েছে, কিন্তু তাকে ক্যাম্পে ডাকা হয়, 3 নম্বর গোলকিপার হিসেবে ট্রিট করা হয়। এখনো একটি ম্যাচ তাকে জাতীয় দলের পোস্টের নিচে খেলানো হয়নি। এই মুহূর্তে যা পারফরমেন্স ব্যাঙ্গালোর এফসির গুরপ্রীতের বা বিশাল কায়েতের, আমি বলবো মোহনবাগান জায়ান্টের, বিশাল ডিজার্ভ টু ফার্স্ট 11। ও অনেক বছর ধরেই ও পারফরমেন্স করছে, বিগত 2-3 বছর ধরেই কিন্তু ইজ গিভেন এ গুড পারফরমেন্স ক্লাব লেভেলে। তো আশা করি কোচ দেখছেন, উনি বেটার বুঝবেন। কিন্তু আমাদের চোখে এবং বিগত কয়েকটা ম্যাচে স্টার্টিং ফ্রম আইএসএল যে পারফরমেন্স করছে, বিশাল কিন্তু একটা বিশাল ভরসা দিচ্ছে এবং হি লুকস ভেরি কনফিডেন্ট। তো আমার মনে হয় দিস দ্য রাইট টাইম যে ওকে ফার্স্ট 11-এ স্টার্ট করা উচিত। সো দ্যাটস ইট। কারণ গুরপ্রীতের একটা প্রবলেম হচ্ছে, আমরা অনেক বছর ধরে আমরা অবজার্ভ করছি যে মাঝে মাঝে ও খেলা থেকে হারিয়ে যায় এবং তার ফলে কেউ এমন একটা সিলি মিস্টেক করে, এমন একটা সিলি ব্লান্ডার করে যেখানে চরম মূল্য দিতে হয় দলকে। একদমই তাই। তো সেই জন্য ধারাবাহিকতার খুব অভাব এবং এটা হয়ে এসছে বরাবরই। আমরা বিভিন্ন এবং একটা ম্যাচ খুব ভালো খেললো, তার পরের ম্যাচটাই এমন একটা ব্যাপার হয়ে যায় যে আমরা একটা বড় মিস্টেক করে ফেললো, ব্লান্ডার করে ফেললো, যেটাতে পুরো টিম একটা শেকি জায়গায় চলে আসে, কনফিডেন্স লুজ করে। তো সেই জায়গায় আমার মনে হয় বিশাল রাইট নাও হ্যাভিং লট অফ কনফিডেন্স এবং হি ডিজার্ভ ফার্স্ট 11 ইন ইন্টারন্যাশনাল টিম। অনেক ধন্যবাদ অনিত তোমাকে।